গ্রহণ লাগলেই বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দাদু ঠাকুমারা বলতেন, এখন কিছু খেও না। মা বলতেন, খাবারে তুলসী পাতা দিয়ে দাও। কিন্তু কেন? এটা কি কোনো ভয়, নাকি হাজার বছরের বিশ্বাস? চলুন আজকে যাই সেই পৌরাণিক যুগে। অনেক কাল আগে দেবতা আর অসুরদের মধ্যে হয়েছিল ভয়ঙ্কর এক যুদ্ধ। সবাই চেয়েছিল অমর হতে। তখন শুরু হলো সমুদ্র মন্থন। ক্ষীর সাগর মন্থন করে তোলা হলো অমৃত। দেবতারা সারি দিয়ে বসেছেন। ঠিক সেই সময় এক অসুর ছদ্মবেশ নিল। তার নাম রাহু। সে চুপচাপ বসে পড়ল দেবতাদের মাঝখানে। অমৃতের পেয়ালা তার ঠোঁটে ছুল। এক ফোঁটা, দুই ফোঁটা। ঠিক তখনই সূর্য আর চন্দ্র তাকে চিনে ফেলল। তারা ইশারা করল ভগবান বিষ্ণুকে। এক মুহূর্ত সুদর্শন চক্র ঘুরল। মাথা আলাদা, শরীর আলাদা, কিন্তু অমৃত গলায় পৌঁছে গিয়েছিল। তাই রাহুর মাথা অমর হয়ে গেল। সেই থেকেই রাহু আকাশে ঘোরে। সে সূর্যকে দেখে, ক্রোধে জ্বলে ওঠে। চন্দ্রকে দেখে প্রতিশোধ নেয়। আর তখনই ঘটে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। ধর্মীয় বিশ্বাস বলে এই সময় রাহুর ছায়া পৃথিবীতে পড়ে, পরিবেশ নেতিবাচক শক্তি বাড়ে। খাবার নাকি এই শক্তি টেনে নেয়। তাই গ্রহণের সময় খাওয়া নিষেধ। আগে মানুষ খাবারের উপর তুলসী রাখত, কারণ তুলসীকে পবিত্র আর শক্তিশালী ধরা হয়। তুলসী নাকি অশুভ শক্তি দূর করে। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্ক করা হতো। বলা হতো, বাইরে যেও না, আকাশের দিকে তাকিও না, ধারালো কিছু ব্যবহার করো না। কারণ বিশ্বাস ছিল গ্রহণের সময় শিশুর উপর প্রভাব পড়তে পারে। এবার আসি বিজ্ঞানের কথায়। গ্রহণ আসলে কি? যখন চাঁদ সূর্যের সামনে এসে দাঁড়ায় তখন হয় সূর্যগ্রহণ। আর যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে আসে তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় আলো কমে যায়। আগেকার দিনে ফ্রিজ ছিল না, সংরক্ষণের ব্যবস্থা ছিল না। আলো কমলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারত, খাবার দ্রুত নষ্ট হতে পারত। তাই হয়তো সতর্কতার জন্য খেতে মানা করা হয়েছিল। আজকের দিনে আজ বিজ্ঞান বলছে গ্রহণের সময় খেলে শরীরে ক্ষতি হয়, এমন প্রমাণ নেই। তবে বিশ্বাস, সংস্কৃতি আর ভক্তি, এসব জিনিস বিজ্ঞান দিয়ে মাপা যায় না। অনেকে আজও উপোস রাখেন, কারণ তারা মানেন এটা শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, এটা আধ্যাত্মিক সময়, প্রার্থনার সময়, মন পরিষ্কার করার সময়। গ্রহণ আমাদের শেখায় আলো কখনো পুরো হারিয়ে যায় না। অন্ধকার সাময়িক, কিছু সময় পর আবার সূর্য বের হয়, আবার আলো ফিরে আসে। আপনি কি গ্রহণের সময় উপোস রাখেন, নাকি বিজ্ঞানকেই মানেন? কমেন্টে লিখে যান। আপনার বিশ্বাস না বিজ্ঞান? চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা